অফিসে আবারও দক্ষযোগ্য চিৎকার। চতুর্থবারের জন্য সমস্ত সদস্যকে নিয়ে বৈঠকের আগেই একেবারে ধুন্ধুমার। সংগঠনের অফিসে আর্থিক তছরূপের অভিযোগে মুখোমুখি দীপক। কথা বলবো, সৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি সৌমিতা, একেবারে দক্ষযোগ্য ইম্পাল অফিসার। একদমই পায়েল, একেবারে নজিরবিহীন ঘটনা এবং উত্তেজনা। আজকে ইম্পার 4টি সেকশনের একটি জেনারেল মিটিং ডাকা হয় এবং সেটাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। সেই সময় ওখানে প্রযোজক এবং যারা পরিবেশক এবং অনেকেই ছিলেন এবং তারা একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছে। তাদের হচ্ছে মাননীয় হাইকোর্টের নির্দেশ গত 5 মাস ধরে অমান্য করে একটি অবৈধ কমিটি দিয়ে জোরপূর্বক মিটিং চালানো হচ্ছে বলে অভিযোগ সদস্যদের। আজকে সবাই সেই কোর্টের অর্ডারের কপি আনা হয়েছে সামনে এবং সেখানে কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ যে 1 জানুয়ারি থেকে বেআইনিভাবে ইম্পার কোটি কোটি টাকার ফান্ড খরচ করেছে এবং তার কোনো স্বচ্ছ হিসাব বা অডিট রিপোর্ট সাধারণ সদস্যদের সামনে পেশ করা হয়নি এবং বহিরাগতদের সঙ্গে গোপন চুক্তিরও অভিযোগ করা হয়েছে এবং সংগঠনের সদস্য নন এমন বাইরের ব্যক্তির সঙ্গে গোপনে মৌ এবং চুক্তি করে ইম্পাকে ব্যবহার করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ ওঠে এবং চুক্তির শর্ত সাধারণ সদস্যদের কাছ থেকে আড়াল করা হয়েছে বলে দাবি তোলা হয়। ধন্যবাদ সৌমিতা। ফাইল হাতে এই বগল দাবা করে ফাইল নিয়ে যাচ্ছে। এই ফাইলের মধ্যে এমন কি আছে আমি জানতে চাইছি এখন। না আমি একটা মহিলার গায়ে কি করে হাত দেবো? এটা হয় কোনো কে? পুলিশ তো আমরাও যেমন ভেবাচাকাকে গেছি, পুলিশও বুঝতে পারছেন না। উনি হঠাৎ করে উনি হঠাৎ করে ফাইলটা কেন নিতে আসবেন এটাই তো আমার মাথায় আসছে না। এমন কি তথ্য লুকিয়ে আছে ফাইলের মধ্যে যেটা নেওয়ার জন্য উনি তৃতীয়বার উপরে উঠে এলেন ফাইলটা নেওয়ার জন্য? এটাই আমার মাথায় আসছে। এখানে পুলিশ ছিলেন, প্রশাসন ছিলেন, এখানে সেরকম কোনো গন্ডগোল হয়নি। উনিই কিন্তু চেঁচামেচি শুরু করলেন এবং করে বেরিয়ে গেলেন। বারবার বেরিয়ে যাচ্ছে। ইম্পার কোনো অ্যাকাউন্টস নিয়ে কোনো কথা নেই এদের। আচ্ছা, এদের ইম্পার পার্সোনাল অ্যালিগেশন। তুমি ওখানে কি করছো? আজকে ধরুন দাদুলদা একটা ছবিতে একটা শোয়ে কারোর কাছে 1,80,000 টাকা নিচ্ছে, কারোর কাছে 2 লাখ টাকা নিচ্ছে, কারোর কাছে 1,60,000 টাকা নিচ্ছে, কখনো ব্ল্যাকে নিচ্ছে, কখনো হোয়াইটে নিচ্ছে। তার ব্যক্তিগত ব্যাপার, সে এখানে মেম্বার। আপনি পার্সোনাল অ্যালিগেশন এখানে দেবেন? আমি যদি ইম্পার টাকা 9-6 করতাম আমাকে বলতে পারতেন যে একটা টাকা করেছে। সেই লোকটা এখানে আজকে দাদা হয়েছে। এখানে আপনি যে ওনারা বলছেন পার্টিকুলারলি রতন সাহা, মিলন ভৌমিক, শতদীপ সাহা, কৃষ্ণা দাগা, অতনু বোস, আরেকটা যেন ছিল রানা মুখার্জি, সৈকত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।